আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছে, তাদের গোড়া থেকে নির্মূল না করতে পারলে আবারও ষড়যন্ত্র শুরু হবে বলে সতর্ক করেছেন সার্জিস আলম। বরিশালে ছাত্র আন্দোলনে নিহতদের স্বজনদের আর্থিক সহযোগিতা দেওয়ার সময় একথা বলেন তিনি। এ সময় হত্যাকারীদের বিচার দাবি করেন শহীদ পরিবারের সদস্যরাও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ দেন বরিশালের ১৩০ জন। এর মধ্যে ৭৯ জনের পরিবারকে অর্থ সহায়তা দিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে তাদের তুলে দেওয়া হয় ৫ লাখ করে টাকা। এ সময় ছাত্র আন্দোলনে গুলি করে যারা গণহত্যা চালিয়েছে তাদের দ্রুত বিচার দাবি করেন শহীদ পরিবার। এ দাবিতে একমত হয়ে শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম জানান, যত দ্রুত সম্ভব বিদেশে পলাতকদের দেশে ফিরে শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি দেন শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস। খুনি হাসিনা এবং তাকে যারা খুনি হাসিনা বানিয়েছে তার দোসররা, তাদের বিচার হওয়ার প্রশ্নে কারো একটা কথা হওয়া উচিত না। তাদেরকে পুনর্বাসনের প্রশ্নে তাদের পক্ষে কারো সাফাই গাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা এটা আমাদের জীবনের বিনিময়ে হলেও করতে দিব না। এছাড়া ছাত্র আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা প্রতি রোববার থেকে বৃহস্পতিবার চিকিৎসা সহায়তা নিতে পারবেন হটলাইন নম্বরে ফোন করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।